আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। গতকাল রাত থেকে গতকাল রাতে বাবা অনেক রাত পর্যন্ত বাসায় ছিল, তাই ভাবলো তারাটা মেরে দিয়েই বাসায় যাক। কারণ ইয়াসিনের আব্বা ঘুমাচ্ছিল, আর আমার ছোট পাখি যত দূর দাদাভাইকে দেখা যায় তত দূর সে আল্লাহ হাফেজ দিতে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, বুঝলাম আজকে বুয়া খালা আসবে না। দেখে অনেক কান্না পাচ্ছিল। কেন এমন হয়? 2 দিন পর পরই খালা কেন এমন করে? বাবার কোনো খবর নেই, সে ফোন ধরছে না। গেলাম বাবার সঙ্গে দেখা করতে, দরজাও খুললো অনেক পরে। তো কি খাবে জিজ্ঞেস করতে গেলাম, আর গতকাল রাতের থালা বাসনগুলো নিয়ে আসলাম। এসেই চা বসিয়ে দিয়েছি চুলায়, কারণ বাবা নাস্তা আনতে আনতে আমার চা হয়ে যাবে। আসলে আমি তো হাউসওয়াইফ, অফিসে চাকরি করি না। আমার তো ফাইলপত্র নেই, আমার আছে থালা বাসন হাঁড়ি পাতিল। আমি যদি ব্লগ করি তা আমার ব্লগে তো থালা বাসন হাঁড়ি পাতিলই থাকবে, তাই না? কি আর করা, আলহামদুলিল্লাহ। এখন বাবার জন্য চা রেডি করে দিলাম, চলে আসলো নাস্তা। আর এদিকে ডিম পোস্ট করলাম। যাই হোক, যে যা খাবে সবার প্রয়োজন অনুযায়ী পছন্দ মতো নাস্তা দিলাম। বাবা এদিকে খাচ্ছে, তো বিভিন্ন কথাবার্তা বলতে থাকে বাবা খাওয়ার সময়। কেন খালা আসলো না, এমন অলওয়েজ করে, কেন করে খালা, এত সুযোগ সুবিধা দেওয়া হয়। তো চা তো আগেই বানিয়ে রেখেছিলাম, বাবাকে দিয়ে দিলাম, খেয়ে চলে গেল। এখন আমি আর আমার ছোট পাখির পালা, আমরা দুইজন একসাথে নাস্তা খাচ্ছিলাম। শেষে নাস্তা খাওয়া শেষ হয়ে গেল, রান্নাবান্নার পালা। উফ, কি কষ্টের কাজ, ফ্রিজ থেকে মাছ মুরগি নামানো। রান্না তো করতেই হবে। আমার কাছে সবচেয়ে সহজ রান্না হচ্ছে পোলাও মাংস। মাছ ভর্তা ভাজি এগুলো রান্না করতে আমার অনেক প্যারা লাগে। তো বাচ্চারা যেহেতু আজকে পোলাও খাবে, ভাবলাম সবার জন্যই রান্না করি। মাঝখানে অনেক ক্লিপ নেওয়া হয়নি, আসলে খালা আসছিল না, তো সব নিজেরা রেডি করে করে তারপর করতে হয়, যার জন্য অনেক কিছুই আজকে ভিডিও করা হয়নি। এখানে খাবার রেডি করছিলাম আমি হুজুরের জন্য। আমার ছোট্ট পাখি ইয়াসিনকে হুজুর পড়ায়। উনি দুপুরবেলা আসে, তো পড়া শেষে একটু খাওয়া দাওয়া করে যায়। তো উনি যাওয়ার পর বাবার জন্য খাবার দাবার রেডি করছিলাম। এরই মধ্যে আরিশা পাখি আবার চলে আসলো। নিচে আসছে, আব্বু আরিশাকে দিয়ে গেছে, আমি আরিশা পাখিকে নিয়ে আসতে গেলাম। এই যে পাখি, আজকে আরিশা পাখির শরীরটা ভালো ছিল মাশাল্লাহ। স্কুলে গিয়েছে, থেরাপিতে গিয়েছে। বাবার খাবারটা রেডি করে দিয়ে বললাম বাবা খেয়ে নেন, আমি আরিশাকে রেডি করতে যাই। বাবা আবার পোলাওর সাথে একটু শুটকির তরকারি খাবে, গরম করতে দিলাম। খাওয়া দাওয়া শেষে বাবাকে ওরা আটকে রাখলো, কিছুক্ষণ ওদের সঙ্গে বাবারও থাকতে হবে, কার্টুন দেখতে হবে, দাদাভাইকে যেতে দিবে না। প্রতিদিনই ওরা এরকম করে, ইয়াসিন আরশি দুইজনই আটকে রাখে। বাবা বাধ্য হয়ে থাকতে হয়, ওরা যা দেখে ওদের সঙ্গে সেটা দেখতে হয়। অনেকক্ষণ থাকার পরে ওরা যখন অনুমতি দেয় তখন বাবা বাসায় যায়। এই যে আমার আরিশা পাখি, এখন আরিশা পাখি খাবে। মাশাল্লাহ, সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। সন্ধ্যার নাস্তা কী দিব ভাবছিলাম, ওর বাবাকে বললাম যা পারো কিছু একটা কিনে আনো, অন্তত নাস্তাটা তো হবে। কারণ সারাদিন একা একা এত কাজ আর কত বলেন। আমাদের জন্য দোয়া রাখবেন, বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।